আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন। আজকের এই আলোচনা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ নির্দেশ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু একটি আমল নয়, বরং আমাদের ঈমান ও মানবতার সঙ্গে গভীরভাবে যুক্ত, আর সেটি হল সদকা ও দানশীলতা। ইসলাম আমাদের শিখিয়েছে একটি ছোট দানও আল্লাহর রহমতে বিশাল পরিবর্তনের কারণ হতে পারে। অর্থাৎ হয়তো আমার বা আপনার দেওয়া একটি টাকার সদকা, একটি রুটির টুকরো কিংবা একটি হাসি মুখ কারো জীবনে আশার আলো হয়ে উঠতে পারে। আমরা অনেক সময় ভাবি, আমার কাছে তো বেশি টাকা নেই, আমি কিভাবে দান করব? অথচ ইসলাম বলে সদকা শুধু বড় অঙ্কের টাকা নয়, বরং যে কোনো ছোট্ট সৎকর্মই সদকা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, যারা আল্লাহ পথে দান করে তাদের সম্পদ কখনো কমে না, বরং বহুগুণ বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানের দ্বারা সম্পদ হ্রাস পায় না। এমনকি একটি অর্ধেক খেজুর সদকা করলেও তা আগুন থেকে বাঁচার ঢাল হতে পারে। ইসলামে দানকে শুধু অর্থ প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। কারো ক্ষুধা মেটানো সদকা, অসুস্থকে দেখে আসা সদকা, হাসি মুখে কারো সঙ্গে দেখা করা সদকা, পথ থেকে কাটা সরানো সদকা। অর্থাৎ ইসলাম এমন একটি দানের ধারণা দিয়েছে যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্য অনুযায়ী অংশ নিতে পারে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা বলেছিলাম যে দানের গুরুত্ব ইসলাম আমাদের সামনে কত সুন্দরভাবে উপস্থাপন করেছে। এখন আসুন দেখি আল্লাহ তাআলা কোরআনে কিভাবে দানের মাহাত্ম্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে ৬০টি শীষ গজায় এবং প্রতিটি শীষে থাকে ১০০ দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ বিস্তৃত করুণার অধিকারী, সর্বজ্ঞ। সূরা বাকারা ১৬১। এ আয়াতে আল্লাহ তাআলা এক অত্যন্ত গভীর উদাহরণ দিয়েছেন। যেমন একটি বীজ মাটিতে বপন করলে তা থেকে অগণিত শীষ জন্ম নেয়, তেমনি আল্লাহর পথে করা একটি দানও বহুগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি মাত্র ১ টাকা বা একটি রুটি দিই, আল্লাহ তা তার রহমতে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। আর শুধু দুনিয়াই নয়, আখিরাতেও এই প্রতিদান আমরা পাব। আল্লাহ বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি পায় এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। সূরা হাদিদ ১৮। এখানে আল্লাহ দানকে বলেছেন আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। আমরা যখন কারো দারিদ্র অবস্থায় দান করি, তখন সেটা আসলে কারো উপকারের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহ কখনো কারো ঋণ রেখে দেন না, তিনি দ্বিগুণ, তিনগুণ, অসংখ্য গুণ ফিরিয়ে দেন। এখানে আল্লাহ পুরুষ ও নারী উভয়কেই সমানভাবে দানের ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন। অর্থাৎ দানশীলতায় নারী পুরুষ কারো কম বা বেশি মর্যাদা নেই। যার হৃদয়ে আল্লাহর জন্য দান করার ইচ্ছা থাকবে, আল্লাহ তার প্রতিদান বহুগুণে বৃদ্ধি করবেন। আল্লাহ বলেন, অতএব যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তমকে সত্য বলে মেনে নেয়, আমি তার জন্য সহজ পথ সুগম করে দেই। সূরা লাইল ৫-৭। এ আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, দান শুধু সম্পদের লেনদেন নয়, দানের সঙ্গে ৩টি জিনিস জড়িত। ১. দান করা। ২. তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা। ৩. সত্যকে সত্য বলে মেনে নেওয়া। যে মানুষ এই ৩টি কাজ করে, আল্লাহ তার জীবনকে সহজ করে দেন, দুনিয়ার পথে তার জন্য বরকত দেন, আখিরাতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। অর্থাৎ ছোট একটি দানও শুধু মানুষের ক্ষুধা মেটায় না, বরং দানকারীর জীবনকেও সহজ করে দেয়। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দেখলাম কোরআনে আল্লাহ তাআলা কিভাবে দানের গুরুত্ব বর্ণনা করেছেন। এখন আসুন দেখি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে কি বলেছেন এবং তিনি আমাদের কিভাবে দানের প্রতি উৎসাহ দিয়েছেন, তা একটু গভীরভাবে আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আগুন থেকে নিজেকে রক্ষা করো, ইভেন ইফ ইট ইজ বাই গিভিং হাফ আ ডেট ইন চ্যারিটি। বুখারী, মুসলিম। এই হাদিসে বোঝানো হয়েছে দান যত ছোটই হোক না কেন তা আমাদের আখিরাতের আগুন থেকে রক্ষা করতে পারে। একটি খেজুরকে যদি অর্ধেক করে কাউকে খাওয়ানো যায়, সেই ছোট সদকাই জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। এখানে একটি বড় শিক্ষা হলো দান করার জন্য ধনী হওয়া জরুরি নয়। যার যতটুকু আছে সেটুকুই দান করাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। আমরা সবাই জানি আগুন নিভাতে পানি প্রয়োজন। একইভাবে আমাদের জীবনে যত গুনাহ জমে যায়, সদকা সেই গুনাহকে মুছে দেয়। মানে সদকা শুধু দুনিয়ার উপকার নয়, বরং আখিরাতের জন্য এক শক্তিশালী সুরক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং বাড়িয়ে দেয়। মুসলিম। মানুষের মনে প্রায় একটি ভয় থাকে, দান করলে হয়তো সম্পদ কমে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশ্বস্ত করেছেন যে দান করলে কখনো ক্ষতি হয় না, বরং আল্লাহ দানকারীকে নতুন রিজিকের দরজা খুলে দেন, তার সম্পদে বরকত দেন। এই হাদিস আমাদের শেখায় দান করা আসলে আল্লাহর সঙ্গে ব্যবসা করার মতো, এটি সবসময় লাভজনক। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা হাদিস থেকে জানলাম যে অর্ধেক খেজুরও সদকা হতে পারে, হাসি মুখও সদকা হতে পারে। এবার আসুন কিছু গল্পের মাধ্যমে আমরা দেখি কিভাবে একটি ছোট দানও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। একদিন এক গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে কিছুই নেই, আমি কিছুই দান করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে তাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কিছু আছে কি? তিনি বললেন, জি, মাত্র একটি খেজুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেটিকে অর্ধেক করো, এক অংশ তুমি নিজে খাও, আরেক অংশ তুমি সদকা করো। এই ঘটনাটি আমাদের শেখায় দান করার জন্য ধনী হওয়া শর্ত নয়। যা আছে, যতটুকু আছে সেটুকুই আল্লাহর পথে ব্যয় করলে সেটি মূল্যবান হয়ে ওঠে। আল্লাহর কাছে আন্তরিকতা বড়, অঙ্কের পরিমাণ নয়। বলা হয় এক দরিদ্র মানুষ ছিলেন, যার কাছে খাবারের জন্য মাত্র একটি রুটি ছিল। তিনি নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও একজন ক্ষুধার্ত ভিখারিকে সেই রুটিটুকু সদকা করে দেন। কিছুদিন পর সেই মানুষকে এক বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার সেই ছোট সদকার বরকতে তাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। আমরা বুঝতে পারি ছোট একটি সদকাও অদৃশ্যভাবে আমাদের জীবনের বড় বিপদ দূর করে দিতে পারে। আমরা হয়তো জানিও না আমাদের একটি ছোট দানই হতে পারে আমাদের জীবন রক্ষাকারীর হাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মহিলা ছিলেন, যিনি সামান্য কিছু খেজুর নিয়ে গরিবদের মাঝে বিতরণ করছিলেন। তার কাছে বেশি কিছু ছিল না, তবে আন্তরিকতার সঙ্গে তিনি যতটুকু পেরেছেন এতিম ও অভাবীদের মাঝে বিতরণ করেছিলেন। একদিন তিনি একটি ছোট খেজুর একটি এতিম শিশুর হাতে তুলে দিলেন। শিশুটি আনন্দে চোখে পানি নিয়ে সেটি খেতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, হয়তো এই মহিলার এই ছোট দানই তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। একটি ছোট সদকাও জান্নাতের কারণ হতে পারে। দানের জন্য বড় বড় কাজের প্রয়োজন নেই, আন্তরিকভাবে ছোট কিছু দেওয়াও আমাদের চিরকালের মুক্তির উপায় হতে পারে। প্রিয় দর্শক, অনেকে ভাবেন সদকা মানেই শুধু টাকা দান, আসলে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজই সদকা। সদকা হতে পারে টাকা বা খাদ্য দান করা, জ্ঞান দান করা, পিপাসার্থকে পানি পান করানো, অসুস্থকে দেখতে যাওয়া, কারো মুখে হাসি ফোটানো, এমনকি পথ থেকে কাটা সরানো সদকা। কেন দান করা উচিত? দান গুনাহকে মুছে দেয়, দান দুনিয়ার বিপদ থেকে রক্ষা করে, দান আখিরাতে জান্নাতের দরজা খুলে দেয়, দান আল্লাহর রহমতকে আহ্বান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় থাকবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে
এমন কি তার বাম হাতও জানে না ডান হাত কি দিল। বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর পথে দান করা শুধু গরিবকে সাহায্য নয়, বরং আমাদের নিজের আত্মার জন্য একটি শুদ্ধির মাধ্যম। একটি ছোট দানও হতে পারে জান্নাতের চাবি। তাই আসুন আজ থেকেই আমরা দানশীলতার অভ্যাস তৈরি করি। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি, হয়তো সেটিই হবে আমাদের মুক্তির কারণ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি সদকা ও দানশীলতার শক্তি সম্পর্কে আমাদের এই গল্প ও শিক্ষা আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আরও মানুষ উপকৃত হয় এবং সওয়াবের অংশীদার হতে পারেন। আর আমাদের সাথেই থাকুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসছি কোরআন হাদিসের আলোকে জীবনের গুরুত্বপূর্ণ গল্প ও শিক্ষামূলক আলোচনা। এটি ছিল ইসলামের কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।